শহীদ পরিবারের এবং এই জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধারা উপস্থিত আছেন। আমি মনে করি এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই প্রতিবাদ করেছি, আমাদের দাবি চেয়েছি শ্রমিকের পক্ষে, নারীর পক্ষে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য যে আমাদের মত প্রকাশের স্বাধীনতার দাবি, প্রতিবারই আমাদেরকে এই দেশে এই ফ্যাসিবাদী রাষ্ট্রের মুখে নিপীড়ন নির্যাতনের শিকার হতে হয়েছে। আমরা এই ফ্যাসিবাদের পতন হওয়ার স্বপ্ন নিয়ে লড়াই করেছি গত 15 বছর ধরে। যেই লড়াইয়ের একটা কেন্দ্রবিন্দু, একটা ঐতিহাসিক ক্ষণ তৈরি হয়েছিল জুলাইয়ে। আমি সেই জুলাইয়ের সেই ক্ষণকে যারা ত্বরান্বিত করেছিল, সেই তরুণ বিশ্ববিদ্যালয় সহ, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল ছাত্রদেরকে, সকল তরুণদেরকে লাল সালাম জানাই, অভিনন্দন জানাই। আমি মনে করতে চাই 5ই অগাস্টের কথা। 5ই অগাস্ট যখন আমাদের সকলের সেই প্রাণের চাওয়া, সেই ঐতিহাসিক ক্ষণ আমাদের সামনে হাজির হয়, ফ্যাসিবাদী সরকার বাংলাদেশ থেকে চলে যায়, আমরা দেখি যে ঢাকায় গণভবনের অভিমুখে ঢাকার আশেপাশে জেলা থেকে শুরু করে ছাত্র, নারী, তরুণ, শ্রমিক সবাই আসতে থাকে এবং এটা একটা অকল্পনীয় দৃশ্য, একটা অকল্পনীয় উৎসাহ, আকাঙ্ক্ষা আমাদের শরীরের মধ্যে, মনের মধ্যে ভীষণ রকম তাড়না তৈরি করে একটা নতুন বাংলাদেশের জন্য। গণসংহতি আন্দোলনের একজন কর্মী হিসেবে, শ্রমিক আন্দোলনের একজন কর্মী হিসেবে, একজন নারী হিসেবে এই 5ই আগস্টকে যখন আমি দেখি, আমি বিশেষ করে কয়েকজনের কথা স্মরণ করতে চাই আজকের এই মুহূর্তে। গণসংহতি আন্দোলনের যে তরুণরা, যারা 90 দশকে আমরা যখন তরুণ ছিলাম, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, যাদের সাথে 90 দশক থেকে 00 দশকে আমাদের একসাথে যাত্রা ছিল, যারা বিশেষভাবে এই ফ্যাসিবাদের পতনের জন্য স্বপ্ন দেখেছিল, হতাশা নিরাশার মাঝে বারবার যারা চেয়েছিল এই ফ্যাসিবাদের পতন হোক, মাত্র কয়েক মাস আগেই তারা প্রাণ হারিয়েছেন। আমি বিশেষভাবে স্মরণ করতে চাই ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি এবং ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম এবং শৌভিক করিম অর্জুনকে। আমি স্মরণ করতে চাই গার্মেন্টস শ্রমিক সংহতির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম শামা, যার প্রাণ ভরা আশা ছিল এই ফ্যাসিবাদের পতন হবে। আমি স্মরণ করতে চাই গার্মেন্টস শ্রমিক শাহিদা আপাকে, যিনি বারবার এই সরকার এই ফ্যাসিবাদের বিরুদ্ধে শ্রমিকের অধিকার নিয়ে কথা বলতেন, কিন্তু এই 5ই অগাস্ট দেখে যাওয়ার সৌভাগ্য যাদের হয়নি। আমি স্মরণ করতে চাই 26 জন পোশাক শ্রমিক সহ বাংলাদেশের শ্রমিকরা, যারা বারবার 69, 71, 90 প্রত্যেকটা আন্দোলনে বিশেষ ভূমিকা রেখেছে। আপনারা জানেন 90-এর সময়ও যেভাবে স্কপ, 80-র দশকে ভূমিকা রেখেছে, 69-এর শ্রমিকরা ভূমিকা রেখেছে, 24-এও এই শ্রমিকরাই কিন্তু আমাদের রাজনৈতিক দল, তরুণ সকলের সাথে তারা মাঠে নেমেছিল। কিন্তু এই শ্রমিকদের চাওয়া পাওয়া বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের সাথে সম্পর্কিত, কিন্তু তাদের যেই প্রতিদান, তাদের যে অংশগ্রহণ বারবার আমরা দেখেছি সেটা হাতছাড়া হয়েছে। আমরা চাই এই নতুন বাংলাদেশে আমাদের বাংলাদেশ যাতে শ্রমিক, কৃষক, জনগণ সকলের বাংলাদেশ হয় এবং শ্রমিকদের আকাঙ্ক্ষা পূরণের জায়গাগুলো তৈরি হয়। আমাদের সামনে শ্রম কমিশনের প্রধান মাননীয় সম্মানিত সুলতানুদ্দিন আহমেদ ভাই আছেন, যার অনুপ্রেরণায় আমি মনে করি এটা আমার সৌভাগ্য যে শ্রম সংস্কার কমিশনে কাজ করার সুযোগ আমার হয়েছে। এবং এই জায়গাতেও আমরা দেখি যে এখানেও আমাদের অনেকেই কাজ করেছেন যে আকাঙ্ক্ষাগুলো নিয়ে। আমরা আশা করি এখন যে 5ই অগাস্টের পরবর্তী সময়ে আমাদের আকাঙ্ক্ষার মধ্যে এখন অনেক দোলাচল হচ্ছে, আমরা ঐক্য মতের চেষ্টা করছি, আমরা চাই সকল বিভাজন মুক্ত হোক। আমি একটু সকলের মনোযোগ আকর্ষণ করছি, সকলের মধ্যে যেন আমাদের বিভাজনগুলো দূর হয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে বিচার, সংস্কার এবং নির্বাচনের যে রোডম্যাপ সেই পথে হাঁটতে পারি এবং সেখানে আমাদের শ্রমিকরা যেন বারবার পেছনের সারির নাগরিক না হয়, তাদের জীবনের মূল্য যে অমূল্য হয়ে যায় বা মূল্যহীন হয়ে যায় সেই জায়গায় যাতে না যায়, তাদের জীবনকে যাতে আমরা ঊর্ধ্বে তুলে ধরতে পারি। আর সবশেষে আমি যেটা বলতে চাই,
আমি শ্রম কমিশনের সদস্যদের কাছে কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ দৃশ্য মাধ্যম আলোকচিত্রী সমাজের কাছে, নারী সমাজের কাছে, যারা প্রতি মুহূর্তে আমাকে অনুপ্রাণিত করেছে, আমাদের দেশকে অনুপ্রাণিত করেছে। বিশেষ করে দৃশ্য মাধ্যম আলোকচিত্র সমাজ যখন এই ছাত্র এবং রাজনৈতিক দলের আন্দোলনের মধ্যে মাঠে নেমেছে, এটা পুরো জাতিকে সাহস দিয়েছে। তেমনি আবু সাইদ আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল। আবু সাইদ, মুগ্ধ, পোশাক শ্রমিক, শুভশীল, সুমন, যে সুমন আবু সাইদ হওয়ার স্বপ্ন দেখেছিল, এরা প্রত্যেকেই আমাদেরকে কাঠগড়ায় দাঁড়িয়েছে, একই সাথে আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে, আমাদেরকে সাহস দিয়েছে, যেই সাহস আমাদেরকে জীবনের পরোয়া না করে আমাদের সম্মানের প্রশ্নকে বড় করে দেখাতে শিখিয়েছে। আমি ৭১ দেখি নাই, আমার ৭১-এ জন্ম হয় নাই, কিন্তু ৭১ আমি ধারণ করি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ৭১-এর হকদার। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা, গণতন্ত্রের পক্ষে যারা, যারা বাংলাদেশে স্বাধীনভাবে নতুন করে স্বাধীনতার স্বাদ পেতে চান, তারা সবাই ২৪-এর হকদার। তাদের এই ইতিহাসটা আমাদেরকে যেমন স্মরণ করতে হবে, তেমনি আমরা যাতে নতুন বাংলাদেশে আমাদের এই বিচার, সংস্কার এবং নির্বাচনের যে ডাক আছে, সেই ডাককে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। ফ্যাসিবাদ কেবল কোনো শাসনের পরিবর্তনের মধ্যে দিয়ে না, আমাদের মননের মধ্যে, আমাদের চিন্তার মধ্যে, আমাদের প্রত্যেকটা ব্যবস্থার মধ্যে, শিক্ষার মধ্যে যেভাবে সংস্কৃতি আমাদের শরীরে মনে গেড়ে আছে, সেটাকে উপড়ে ফেলা খুব সহজ নয়। সে কারণে বিচার সংস্কারের পাশাপাশি সাংস্কৃতিক লড়াই আমাদের দরকার। সেই লড়াইয়ে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ এবং বিশেষ করে বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজ যারা প্রত্যেক সময় ভূমিকা রেখেছেন, আমরা চাই জনগণের পক্ষের বুদ্ধিজীবী সমাজ আমাদের এই লড়াইয়ের শক্তি হবেন। সকলকে আবারও লাল সালাম, ধন্যবাদ।